মিয়ানমারকে নিয়ে ইকোনমিক করিডোরের যে প্রস্তাব চীন দিয়েছে তার সিদ্ধান্ত না হলেও এ নিয়ে আলোচনা হচ্ছে। আর দীর্ঘদিন ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে চীন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কেমন হলো প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর, বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। প্রায় ঘণ্টাব্যাপী পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা তুলে ধরলেন সাফল্যগাথা। তবে এ ধরনের সফর থেকে নগদ প্রাপ্তি হয় না জানাতে ভুললেন না তাও। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব উঠেছে তা কি বাস্তবায়িত হবে? উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, আলোচনা চলছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কুনমিংয়ের সঙ্গে মিয়ানমারের একাধিক বন্দরের সঙ্গে যোগাযোগ আছে। এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ করা খুবই সম্ভব। এটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা। এটা আমরা এক্সপ্লোর করছি। আমাদের ইকোনমিক জোন ডেভেলপড হবে, ফ্যাক্টরি হবে, সেই পাশাপাশি আমরা লজিস্টিক্সটাও দেখব। রোহিঙ্গা সমস্যার সমাধানে এর আগে আর কোনো দেশের সহযোগিতা তেমন একটা পাওয়া যায়নি। তবে চীন এ বিষয়ে আবারও সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। আগে দুবার কিন্তু বিএনপি সরকার সমাধান করেছিল, এটা সবাই জানে, এবং আমরা যে সমাধান করব এটাও সবাই জানে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিস্তা প্রকল্প নিয়ে এর আগে সম্ভাব্যতা যাচাই হলেও আবারও সম্ভাব্যতা যাচাইয়ের কথাও জানানো হয়। দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। এবং চীন বলেছে যথাসাধ্য সহায়তা তারা এই প্রজেক্টে দেবে যদি ফিজিবিলিটি এটাকে জাস্টিফাই করে। আগে চীনের সাথে কত টাকার কি চুক্তি হয়েছিল তা স্বৈরাচার সরকারের সাথেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। একটা বেঈমানের সাথে এবং একটা স্বৈরাচারের সাথে যা তার দেশের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।